2024 সালের ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, কাতার ভিত্তিক আল জাজিরা এবং বার্তা সংস্থা রয়টার্স সহ বিশ্বখ্যাত সংবাদ মাধ্যমগুলো এই নির্বাচনকে বাংলাদেশের গণতন্ত্রে ফেরার পথে বিশাল পরীক্ষা হিসেবে অভিহিত করেছে। স্থানীয় বেসরকারি ফলাফলের ভিত্তিতে রয়টার্স জানিয়েছে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ৩০০ আসনের জাতীয় সংসদে ইতিমধ্যে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ ১৫১টির বেশি আসন পার করে ২০০ আসনের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচনের ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা শুক্রবার আসার কথা রয়েছে। দীর্ঘ ১.৫ দশক পর অনুষ্ঠিত এই প্রতিযোগিতামূলক নির্বাচনে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আল জাজিরার তথ্য মতে প্রায় ১২,৭০,০০,০০০ ভোটারের এই দেশে এবার ভোটদানের হার ছিল ৬০% বেশি। একই দিনে অনুষ্ঠিত হয়েছে আলোচিত জুলাই চার্টার বা সংবিধান সংশোধনের গণভোট। সিএনএন জানিয়েছে প্রায় ৬৭% মানুষ এই সংস্কার প্রস্তাবের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ সীমাবদ্ধ করা এবং বিচার বিভাগের স্বাধীনতার নিশ্চিত করার মতো ঐতিহাসিক পদক্ষেপগুলো আইনি ভিত্তি পেতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন তারেক রহমানকে এই নির্বাচনের ক্লিয়ার ফ্রন্ট রানার হিসেবে বর্ণনা করেছে। নির্বাচন থেকে ফিরে তারেক রহমান এই জয়কে তরুণ প্রজন্মের স্বপ্নের প্রতিফলন বলে উল্লেখ করেছেন। তবে আনন্দ মিছিল না করার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের কঠোর নির্দেশ দিয়েছেন। অন্যদিকে নির্বাচনে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অনুপস্থিতি এবং ভারতের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস এবং দ্য ইকোনমিস্ট। ভারত ও যুক্তরাষ্ট্র এই পরিবর্তনকে সতর্ক পর্যবেক্ষণে রাখছে। ইউএস অ্যাম্বাসেডর ব্রেন টি ক্রিস্টেনসেন ইতোমধ্যে বিএনপিকে তাদের ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভোটদান শেষে একে মুক্তি ও উৎসবের দিন হিসেবে বর্ণনা করেছেন। বিশ্ব গণমাধ্যমগুলো মনে করছে এই জয়ের মাধ্যমে বাংলাদেশে এক নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হলো, যেখানে মূল চ্যালেঞ্জ হবে ভঙ্গুর অর্থনীতি সংস্কার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।